শায়েখ দোয়া করেছিলেন জীবদ্দশায় যেন আওয়ামী লীগের পতন দেখতে পাই। বেশি দিন যায় নাই, 1 বছরের মাথায় তার পতন হয়েছে। শুধু পতন হয় নাই, শুধু পতন হয় নাই, আওয়ামী লীগ 5 তারিখে কয়েক মিনিটের ব্যবধানে মনে হয় মাটির নিচে চলে গিয়েছে। আজকে একটা চায়ের দোকানে বসো আমি আওয়ামী লীগ করি, ছাত্রলীগ করি, যুবলীগ করি, পরিচয় দিতেও সাহস পায় না। আপনারা জানেন আওয়ামী দুঃশাসনের এই পতনের পিছনে ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমরা রেজাল্ট পেয়েছি। কিন্তু এর আগের ইতিহাস মনে রাখতে হবে। এই আওয়ামী সরকার উলামায়ে কেরামদের নির্যাতন, নিষ্পেষণ, শিক্ষানীতির মাধ্যমে ধর্মীয় শিক্ষাকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছানো, রাজনৈতিক নির্যাতন, নিপীড়ন, বিএনপি, জামাত সহ ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা, জেল জুলুম, হুলিয়া এবং সর্বোপরি 2023-এর জুন মাসের নির্বাচনে, সিটি কর্পোরেশন নির্বাচনে আজকের প্রধান অতিথি আমাদের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন শাইখে চরমোনাইকে তারা অপমান করেছে, তাদের গায়ে হাত তুলেছে। এদেশের কোটি কোটি মানুষের চোখের পানি সেদিন পড়েছে। আমার শায়েখ দোয়া করেছিলেন জীবদ্দশায় যেন আওয়ামী লীগের পতন দেখতে পাই। বেশি দিন যায় নাই, 1 বছরের মাথায় তার পতন হয়েছে। শুধু পতন হয় নাই, শুধু পতন হয় নাই, আওয়ামী লীগ 5 তারিখে কয়েক মিনিটের ব্যবধানে মনে হয় মাটির নিচে চলে গিয়েছে। আজকে একটা চায়ের দোকানে বসো আমি আওয়ামী লীগ করি, ছাত্রলীগ করি, যুবলীগ করি, পরিচয় দিতেও সাহস পায় না। প্রিয় ভাইয়ের আমার, রংপুরের আবু সাইদ ভাইয়ের 2 হাত প্রসারিত করে জানেন সেই পুলিশের বন্দুকের লড়ে 4টা গুলি বুকের বিদ্ধ করে টোটাল লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীদেরকে উৎসাহিত করেছে। আমরা বন্দুককে ভয় পাই না। 18 জুলাই ঢাকার উত্তপ্ত রাজপথে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য মাহফুজুর রহমান মুগ্ধ ভাই মানবতার ফেরিওয়ালা হয় এই রণাঙ্গনে পানি লাগবে বলে চিল্লায়া পানি খাওয়াচ্ছে, মানবতার ফেরিওয়ালার পরিচয় দিয়েছেন। মুহূর্তের মধ্যে নির্বিশেষে প্রাণ দান করেছেন ছাত্র আন্দোলনের সদস্য মাহফুজুর রহমান মুগ্ধ ভাই। 19 জুলাই ঢাকার রাজপথে পীর সাহেব চরমোনাই ঢাকার রাজপথ উত্তর ঘটে তিনি ঐতিহাসিক এক ঘোষণা দিয়েছিলেন, হে নরবিশ্বাসের দল, তোরা কেন আমার সন্তানের উপরে গুলি চালাবি? এই আওয়াজ প্রত্যেকটা মানুষের, প্রশাসনের, সর্বোপরি মিলিটারির হৃদয়ের মধ্যে গেঁথে যাওয়ার কারণে মিলিটারি বাংলাদেশের জনগণের পক্ষ নিয়েছে। কথা ঠিক করেছে। প্রিয় ভাইয়ের আমার, শায়েখের চরমোনাইয়ের ঐতিহাসিক ঘোষণা, আওয়ামী লীগ তোমরা যত জালেম হও না কেন, ভারত তোমাদের রক্ষা করতে পারবে না, পুলিশ তোমাদের রক্ষা করতে পারবে না, র্যাব পারবে না, বিজেপি পারবে না। এদেশের মানুষ খেপে উঠলে পালাবার জায়গা পাবে না। কোথায় পালালো, পুরা শেষ হয়ে গেল। এখন কথা হলো নতুন বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশ খুন, ডাকাত, চুরি, ডাকাতি, লুটতরাজ, দেশের সম্পদ বিদেশে পাচার যারা করেছে, দুর্নীতি করেছে, এদেরকে বিতাড়িত করেছি। এখন শপথ নিতে হবে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ, এই সমস্ত খারাপ মুক্ত একটি বাংলাদেশ চাই। কারা কারা নিয়ে করতে পারে? সুতরাং সকল শাসন দেখা শেষ, আগামীতে হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ।